শ্রী শ্রী গুরাই নমঃ। আজকে যে ভিডিওটা করতে চলেছি, আগেই বলে নিচ্ছি, এই ভিডিওটা সেভ করে রাখবেন বা ডাউনলোড করে রাখবেন। এটা কিন্তু খুব 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 কাজের ভিডিও। এটা হলো হাতের নখ থেকে রোগ নির্ণয়। হাতের নখ থেকে রোগ নির্ণয়। হাত দেখা মানে কিন্তু শুধু হাতের রেখা দেখা বা সুন্দর সুন্দর চিহ্ন আছে কিনা দেখা বা কোথায় কালো তিল কোথায় লাল তিল, শুধুমাত্র এটাই কিন্তু পামিস্ট্রি নয়। পামিস্ট্রিও কিন্তু একটা ভাস্ট সাবজেক্ট, এটা মনে রাখতে হবে। পামিস্ট্রির অন্যতম যে বিষয় সেটা হলো নখ দেখা, হাতের নখ দেখা। নখগুলো ঠিকঠাক আছে তো আপনি যার হাত দেখছেন? কেননা নখ কিন্তু একটা বিশাল বড় ইন্ডিকেটর যে আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধছে কিনা। তার ইন্ডিকেটর হলো নখ। দেখবেন ডাক্তারবাবুরাও কিন্তু, আপনি যখন যাবেন ডাক্তারবাবুদের কাছে, ডাক্তারবাবুরাও দেখবেন নখ টিপে দেখছেন, নখ দেখছেন ভালো করে। এইখানে কিন্তু ডাক্তারবাবুদের সাথে জ্যোতিষীদের একটা অদ্ভুত মিল আছে, জ্যোতিষ শাস্ত্রের একটা মিল আছে, পামিস্ট্রির একটা মিল আছে। কিন্তু কোন কোন জায়গায় মিল সেটাই এবার বলবো। সেটা হলো আপনি পরিপূর্ণ সুস্থ আছেন কিনা। এটা আপনি কি করে বুঝবেন যে আপনি পরিপূর্ণ সুস্থ আছেন কিনা? দেখবেন, আপনাদের বলে দিই, প্রথমে পরিপূর্ণ সুস্থ কিনা আপনি সেটা দেখার জন্য এই হাতের এই নখের গোড়ায়, ঠিক আছে, নখের গোড়ায় দেখবেন প্রত্যেকটা আঙুলে আপনার সাদা অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন আছে কিনা। সাদা অর্ধচন্দ্রাকৃতি একদম হাতের এই নখের গোড়াটায়, ঠিক আছে। এবং তার সাথে আপনার নখের কালারটা কি আপনার গোলাপি? যদি আপনার নখের কালার গোলাপি হয়, লাল নয়, ফ্যাকাশেও নয়, হলদেটেও নয়, গোলাপি, এবং তাতে যদি কোনো আড়াআড়ি চিহ্ন না থাকে, লম্বা দাগ না থাকে, লম্বা লম্বা আড়াআড়ি দাগ কোনো দাগ না থাকে, এবং নখের কালার যদি গোলাপি হয়, এবং 10টা আঙুলেই যদি ওই অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন থাকে নখের গোড়ায়, তাহলে জানবেন আপনি পরিপূর্ণভাবে সুস্থ। এবার এইগুলোর যদি ব্যতিক্রম ঘটতে থাকে, তাহলেই বুঝবেন কিন্তু কোনো রোগ আপনাকে গ্রাস করছে, এবং কোন রোগ আপনার দিকে এগিয়ে আসছে, ধেয়ে আসছে, সেটা বোঝার জন্যই আজকের ভিডিওটা, আজকের আলোচনা। তাই আবার বলছি, ভিডিওটাকে কিন্তু হয় সেভ করে রাখবেন বা ডাউনলোড করে রাখবেন, বা আমি এখন যে পয়েন্টগুলো বলছি আমিও দেখে দেখেই বলছি, যদি আপনারা নোট ডাউন করতে চান তো সেটাও আপনারা করতে পারেন। আপনাদের যেটা সুবিধে মনে হয় আপনারা সেটাই করতে পারেন। আমি কিন্তু পয়েন্ট ওয়াইজ বলছি। নাম্বার 1, ফ্যাকাশে সাদাটে নখ। ফ্যাকাশে সাদাটে নখ যদি দেখেন আপনার হাতের নখ ফ্যাকাশে বা সাদাটে হয়ে এসছে, তাহলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা বা রক্তশূন্যতার আভাস এটা, ঠিক আছে। নখ যদি ফ্যাকাশে দেখেন তাহলে বুঝবেন এটা অ্যানিমিয়া বা রক্তাল্পতা বা রক্তশূন্যতার আভাস। নাম্বার 2, যদি দেখেন গাঢ় লাল বর্ণ নখ, যদি দেখেন গাঢ় লাল বর্ণ নখ, তাহলে বুঝবেন ওটা উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার। যদি মানে লাল রং দেখেন হাতে, মানে নখের রং যদি হয় গাঢ় রক্তবর্ণ, লাল বর্ণ। নীল বর্ণ নখ যদি দেখেন যে নীলচে নীলচে নখগুলো হয়ে এসছে, তাহলে বুঝবেন ওটা নিউরো প্রবলেম ইন্ডিকেট করছে, ওটা নিউরো প্রবলেম। আচ্ছা, হলুদ বর্ণ নখ যদি দেখেন নখের কালার হলুদ হলুদ লাগছে, তবে মা বোন দিদি বৌদি সবাইয়ের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু ওই হলুদ দিয়ে রান্না করতে করতে এসে নখ দেখবেন না যে এই তো আমার নখ হলুদ হয়ে গেছে, না, একদমই নয়। ভালো করে হাত ধুয়ে, সাবান দিয়ে হাত ধুয়ে, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে আর নখ ভালো করে পরিষ্কার করে তারপরে দেখবেন যে তখনও কি হলুদ লাগছে, তখন নিশ্চয়ই হলুদ লাগবে না। তো এই জায়গাটাকে কিন্তু গুলিয়ে ফেলবেন না যে রান্না করতে করতে নখ দেখা হলুদ রং, ঘাবড়ে যাবেন না, ওটা তো রান্নার হলুদের রং। ওটা এমনি নর্মালি আপনি দেখবেন যে আপনার হাতের নখ যদি হলুদ হলুদ হয়ে যায়, তাহলে বুঝবেন ওটা জন্ডিসের প্রবলেম ইন্ডিকেট করছে, জন্ডিস। হ্যাঁ, আচ্ছা, এরপরে সেটা হলো যেটা প্রথমেই বললাম যে আপনার সুস্থতার লক্ষণ কি না, কোনো দাগযুক্ত গোলাপি নখ এবং অর্ধচন্দ্রাকৃতি প্রত্যেকটা নখের গোড়ায় থাকবে, তাহলে আপনি পরিপূর্ণ সুস্থ।
এর পরের পয়েন্ট যেটা, মোটা উঁচু নখ, চাঁদহীন। যদি নখগুলো দেখেন মোটা মোটা একটু উঁচু উঁচু এবং চাঁদহীন, তাহলে বুঝবেন হাই কোলেস্টেরল আপনার দিকে এগিয়ে আসছে, হাই কোলেস্টেরল। ঠিক আছে? আচ্ছা, এরপরে লম্বা লম্বা দাগযুক্ত নখ, যদি দেখেন এরম লম্বা লম্বা দাগযুক্ত নখ, ঠিক আছে, তাহলে ওটা কিন্তু হার্টের প্রবলেম কিন্তু ইন্ডিকেট করছে আপনাকে। ইমিডিয়েট কনসাল্ট উইথ কার্ডিওলজিস্ট। লম্বা লম্বা দাগযুক্ত নখ এবং যদি চাঁদহীন, চাঁদগুলো গায়েব হয়ে গেছে, ইমিডিয়েট কনসাল্ট উইথ কার্ডিওলজিস্ট। এরপরে যেটা, সেটা হচ্ছে আড়াআড়ি সাদা দাগযুক্ত নখ। দেখবেন আড়াআড়ি সাদা দাগযুক্ত নখ, এটা কিন্তু হাতের থেকে পায়ের নখে বেশি আসে, সেটাও বলে দিচ্ছি। আড়াআড়ি সাদা দাগযুক্ত যে নখ না, সেটা কিন্তু হাতের থেকে পায়ের নখে বেশি দেখতে পাবেন, কারণ এটা কিডনির প্রবলেমকে ইন্ডিকেট করছে। কিডনি এবং লিভার দুটোই। কিডনি প্রবলেমটা মূলত কিন্তু ওই পায়ের নখটা দেখবেন যে সাদা আড়াআড়ি দাগ আসছে কিনা। যদি দেখেন নখ এই আপনার ইয়ে থেকে, ডগা থেকে, ডগা নয় গোড়া থেকে, ডগা থেকে, হ্যাঁ ডগা থেকেই যদি দেখেন যে নখ ভেঙে ভেঙে যাচ্ছে, মানে এই জায়গাগুলো নখ যদি দেখেন ভেঙে ভেঙে যাচ্ছে, ক্যালসিয়ামের অভাব কিন্তু, ক্যালসিয়ামের অভাব হচ্ছে, নোট ইট ডাউন। একদম শেষের যে পয়েন্টটায় আসছি, সেটা হচ্ছে যে নখের গোড়ায় তলায় যদি দেখেন যে কালো কালো আবছা আবছা স্পট দেখা দিচ্ছে, একদম ইগনোর করবেন না, একদম নেগলেক্ট করবেন না বিষয়টা। ইমিডিয়েট কনসাল্ট উইথ ডক্টর। এটা কিন্তু আপনাকে ক্যান্সারের ইন্ডিকেশন দিতে পারে। আবার বলছি, এটা কিন্তু ক্যান্সারের প্রবণতা দেখা দিতে পারে। এটা প্রবণতা, আবার বলছি, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, প্রবণতা দেখা দিতে পারে। তাই যদি দেখেন কখনো যে নখের নিচে হালকা হালকা কালো কালো স্পট দেখা দিচ্ছে, ডাক্তারের, অন্য কারণও হতে পারে, ডাক্তারের সাথে কনসাল্ট করুন। ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ওটা ক্যান্সারের প্রবণতা আমি বললাম দেখা দিতে পারে। প্রবণতা মানেই যে সেটা আসছে সেটা কিন্তু নয়, এটা ডাক্তারবাবু টেস্ট করে ভালো বলতে পারবেন। আমরা তো জাস্ট ইন্ডিকেশন করে দিলাম আপনাকে যে এই ব্যাপার যখন দেখবেন তখনই কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, এবং পার্টিকুলার রোগগুলোর নামও আমি বলে দিলাম, যাতে সেই সংক্রান্ত স্পেশালিস্ট যারা, তাদের সাথে আপনারা কনসাল্ট করতে পারেন। যাই হোক, কারোরই রোগ কাম্য নয়, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। গুরু কৃপাহি কেবলম।